তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন? কালকে অনেকে বলেছিলেন একটু হরিচাঁদ ঠাকুরের কথা বলবেন, তাই পালায় যাওয়ার আগে কথাগুলো বলে নিচ্ছি, কারণ যে পালা আরম্ভ হয়েছে ওর মধ্যে তো বলা যায় না। শ্রীমান মহাপ্রভু যখন ওই প্রেম বিতরণ করতে উদ্যত হলেন, তখন সবচাইতে শত্রু হলো কারা? তথাকথিত সমাজপতি ব্রাহ্মণ যারা, তারা দেখলো প্রেমের দ্বারাই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আমাদের তন্ত্রমন্ত্র এর তো আর জায়গা থাকবে না সমাজের গায়ে, কারণ আমরা এতদিন পর্যন্ত একটা কেরামতি করে চলছি, তাই না? কিন্তু মহাপ্রভু এসে কি বললেন? শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আচন ডালে দিয়ে কল মোরা বলে হরিবল, একবার সবাই তাই বল হরিবল। মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পরে যখন দাদা নিত্যানন্দকে বলেছিলেন আমি বৃন্দাবনে যাব, তখন মহাপ্রভুকে পদ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে এসেছিলেন। দেখবেন আপনারা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ওটা 25 অধ্যায়ের শেষের দিকে আছে, সেখানে সচী মাতাকেও নিয়ে আসা হয়েছিল। আজকে সেই দিনটা 500 বছর পূর্ণ হলো। মহাপ্রভু শান্তিপুরে অবস্থান করেছিলেন। ওই যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, গঙ্গাকে দেখে মহাপ্রভুর বুকে ব্রজভাবের উদয় হয়েছে। আমরা ধন্য হয়েছি কলিযুগ, কলির জীব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনে। এবং চৈতন্য মহাপ্রভুকে যিনি এনেছিলেন, আমাদের বুড়ো গোসাই শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু। গৌরলীলায় 3 জন মহাপ্রভু, একজন হচ্ছে অদ্বৈত মহাপ্রভু, একজন নিত্যানন্দ মহাপ্রভু, একজন গৌরাঙ্গ মহাপ্রভু, আর কিন্তু কেউ মহাপ্রভু না। আজকে আমরা সেই দিন স্মরণ করি। গৌর চরণে, শ্রী শ্রী অদ্বৈত চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, গৌর ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আপনাদের দিনটাকে স্মরণ করে দিলাম। মহাপ্রভু না এলে তো আর সারা পৃথিবীতে আজকে যে নামের মহিমা, পরবর্তীতে তার শক্তির অনুকম্পায় দেশ বিদেশে নাম বিভিন্ন জনে প্রচার করেছেন। তার মধ্যে প্রভুপাদ এসি ভক্তিবেদান্ত, বৈষ্ণব চূড়ামণি মহানামব্রতজি তিনিও গেছেন। সনাতন ধর্মের মূল দর্শনকে বলবার জন্য স্বামী বিবেকানন্দ গেছেন। আমরা সবাইকে স্মরণ করছি আজকে এই ভক্ত বৃন্দাবনে এসে। আমার বিপক্ষে আজকে নির্মল সরকার, এরা তো এখনো কচি সরকার, এজন্য ওদের গায়ের রক্তটা একটু গরম গরম আর কি, লাফালাফি দাফাদাফি এরকম আমিও করতাম। এখন লাফানো ভালো, আস্তে আস্তে ভিতরে সার হবে আর লাফানো কমবে আর কি। তবে এরাই তো ভবিষ্যৎ। প্রভাত, সজল, অমল, নির্মল, দেবাশিস যারা গান গেয়ে বেড়াচ্ছে, তারপরে উত্তম, উত্তম যদিও ও নাস্তিকবাদী সরকার রয়েছে, আবার এইসব অবতারবাদ মনে প্রাণে মানে না, যদিও আমার ছাত্র।
বিভিন্ন জনের সঙ্গে মিলেমিশে ওর মধ্যে একরকম বুদ্ধি উদয় হয়েছে। আস্তিক আছে বলেই তো নাস্তিক আছে, আস্তিক না থাকলে তো আর নাস্তিকের কথাই উঠতো না। তবে একেবারে যে নাস্তিক তাও বলবো না, একটু ব্রহ্মবাদী আর কি। এক ব্রহ্ম, একই শক্তি। তবে আপনারা এদের আশীর্বাদ করবেন, আগামীতে তো এরাই ধরে রাখবে না। যারা যারা বয়োবৃদ্ধ কবি ছিলেন তারা তো সবাই এক এক করে চলে গেলেন। কেউ শয্যাশায়ী রয়েছেন, শ্রদ্ধেয় নারায়ণদা, শ্রদ্ধেয় শ্রীনিবাস কাকা, এরা এখনো বেঁচে আছেন। শ্রীনিবাস কাকার সঙ্গে পরশুদিন কথা হয়েছিল, 89 বৎসর এখন ওনার বয়স। আর তো শ্রদ্ধেয় অনাদিজ্ঞান সরকার মহাশয় চলে গেছেন, পরম শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয় চলে গেছেন। যাদের থেকে আমরা শিক্ষা পেয়েছি তার আগে শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় চলে গেছেন। এই বাড়িতে তো সবাই আসছে, এই বাড়ি আসে নাই এমন কোনো কবি নাই মনে হয়, তাই না? পাগল বিজয় সরকার আমার গুরুদেবের সঙ্গে গান গাইতেন না, এই বাড়ি আনা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল। গুরু শিষ্যের ব্যাপার, অনুরাগের ঘর, কি ব্যাপার অত দিয়ে আমাদের দরকার নাই। গুরু, পরম গুরু, তাদের দিয়ে আমাদের শিক্ষা শুরু। তা নির্মলের সুর ছন্দ ভালোই আছে নাকি? হ্যাঁ, আপনাদের আশীর্বাদ পেলে আগামীতে এটা কিছু হতে পারে মনে হয়, যদি লক্ষ্য ঠিক থাকে। লক্ষ্যটা ঠিক থাকা দরকার, আর অভ্যন্তরীণ কিছু সাধন ভজনেরও দরকার। আমি চাই না শুধু কবি হোক এরা, কারণ আগে যারা কবি ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বড় বড় সাধক ছিলেন। তাদের সাধনার যে সম্পদ, সেই সম্পদ তারা বিতরণ করে গেছেন তাদের গানের মধ্যে দিয়ে। পাগল বিজয় সরকারের একখানা গান নিয়ে গবেষণা করলে একজন পিএইচডি করতে পারে একখান গানের উপরে। এমন এমন গান আছে, অত্যন্ত উন্নত মার্গের সাধক না হলে এত সুন্দর গান হয় না কখনো, তাই না? আমরা সবাইকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, যত কবি আছেন। আর এই বাড়ির গৃহকর্তার পিতা তিনিও কবি ছিলেন, সেই মাতা পিতার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলের চরণে প্রণাম জানিয়ে, আমাদের তো আলোচনা শোনেন নাই এমন আলোচনা তো আর নাই। তাহলে তো 1 বৎসর কীর্তন দেওয়ার পরে আর কীর্তন দেওয়াই যায় না। আসলে অষ্টকালীন যে কীর্তন করে, ওই অষ্টকালীন ঘুরে ঘুরে তো তাই করে। তবে এক এক কীর্তনীয়ার মুখে তাদের ভজন অনুপাতে মানুষ শুনে আনন্দ পায় বুকে, তাই না? কৃষ্ণ কথা, সেই ভাগবত, সেই মহাভারত, সেই গীতা, সেই চৈতন্য চরিতামৃত, সেই উপনিষদ, বেদ, পুরাণ, এগুলো নিয়েই তো আমাদের কবিগান। এর মধ্যে দিয়ে নিজস্ব কিছু সাধনার জ্ঞান এবং শাস্ত্র গ্রন্থের কিছু যুক্তি প্রমাণ, সাধুসঙ্গের কিছু ফলাফল, যার যেমন সে তেমন পরিবেশন করে। জয় রাধে, এই তো কথা, তাছাড়া আর কি আছে? তো প্রশ্নগুলো ভালোই করেছে, কিন্তু ভ্যার গল্প দিল কেন? ভ্যা ভ্যা না কি শুনলাম? আচ্ছা, এমন কোনো বোকা হাকিম আছে নাকি যে ভ্যা দিলে তারা ছেড়িয়ে দেবে? ওই জায়গা তো 2 পক্ষেরই উকিল আছে নাকি? আছে না?
তাহলে যে কেসটা করেছে তার পক্ষেও তো উকিল আছে, সে বলবে না স্যার ও কিন্তু ভঙ্গি করতেছে, ওর মেডিকেল টেস্ট করে দেখেন আসলে ভেয়া দেওয়া লোক না ও। হ্যাঁ, ও কয় পাশায় তুই বাড়িয়ে দিলি বেয়া ছুটে যাবে না। পুলিশও তো বোকা না, উকিলও তো বোকা না, হাকিম তো বোকাই না। আজকে অভয়াকাণ্ডের রায় দিয়েছে, আরজি কর কাণ্ডে রায়ে দোষী সাব্যস্ত করেছে একজনকে, ওই যে সঞ্জয় রায়। সে বলছে আমার গলায় রুদ্রাক্ষের মালা, আমি মিথ্যা কথা বলছি না, যারা এর সঙ্গে জড়িত ছিল তদন্ত করে তাদেরও ধরা হোক, আমি গরিব মানুষ, আমাকে ফাঁসানো হয়েছে। এ তো সবাই আগের থেকেই বুঝেছে, কে না বুঝেছে। কিন্তু হাকিম যে বিচার করে এভিডেন্স না পেলে তো হাকিম সাজা দিতে পারে না কেউরে। হাকিম ওই এজলাসে যখন বসে সে তো আইনের দাস, আইন মাফিক তাকে রায় করতে হয় প্রকাশ, তাই না? খামাখা মিডিয়াতে বলেছে বলে, লোকজন বলেছে বলে হাকিম একটা রায় দিয়ে দেবে, এটা হয় না। তাহলে তদন্তে যেটা উঠে এসেছে, যে প্রমাণপত্রগুলো দরকার ছিল, যে সঙ্গে কেউ ছিল কি না ছিল, সে প্রমাণপত্র সিবিআই দিতে পারে না, আগের থেকে প্রমাণ লোপাট হয়ে গেছে। দুই রকমের কেস হয়, একটা হচ্ছে দেওয়ানি মামলা আর একটা হচ্ছে ফৌজদারি মামলা। দেওয়ানি মামলায় জমি জমার মামলা কাগজপত্রের উপর নির্ভর করে। আমার ঠাকুরদাদার বাবার নামে জমি ছিল, ওয়ারিশান সূত্রে আমি পাবো, কয়জন ওয়ারিশ আছে সেই হিসেবে পাবে, কাগজ দেখাতে হবে। আর যে মামলা, এই মামলা হচ্ছে ফৌজদারি মামলা। এই মামলায় হচ্ছে সাক্ষীর উপর নির্ভর করে, তদন্তের উপর নির্ভর করে, এর উপরে নির্ভর করে হাকিম রায় দেয়। হাকিম তো আর ওই আরজি করে ছিল না, কে করেছে সে তো দেখে নাই সম্পূর্ণ। তাহলে একে দোষী করেছে 51 জন, সাক্ষী দিয়েছে। কিন্তু আমরাও বুঝতে পারছি যে একার দ্বারায় কখনো এই কাজ হওয়া সম্ভব নয়, বোঝা যাচ্ছে, কিচ্ছু করার নেই। সিবিআই এর উপর আর কি তদন্ত হবে? দেখা যাক। রায় বলেছে 25 বছরও তোমার যাবজ্জীবন হতে পারে, 25 বছর হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। সোমবারে দেখা যাবে। এটা তো হবে আমরা সবাই জানি, কারণ তো ধরা পড়ে গেছে। ওই যে ফোনের যেন কি একটা ফেলাই আইছিল না, কি হেডফোন না কি কয়, এই জন্যে ও তো ধরা পড়ে গেছে। যাক, আমরা চাই যে প্রকৃতপক্ষে মানুষ বিচার পাক, মানুষ শান্তিতে থাক। আজকে আবার সেই বাংলাদেশের থেকে ঢুকতে চেষ্টা করেছিল, ওই জায়গাও আবার হয়েছে কিছুটা, দেখলাম এই মাত্র। চারিদিক দিয়ে মানে বেকায়দা অবস্থা। কি জন্যে বাংলাদেশের থেকে ঢোকার চেষ্টা হচ্ছে ভগবান জানে, আমি জানিও না। তবে আমি একটাই কথা বলবো, আপনারা সবাই মনে মনে হুঁশিয়ার হয়ে যান এবং সনাতনীরা ঐক্যবদ্ধ হন, এইটাই বলবো। সনাতনীদের মধ্যে যেন বিভেদ না থাকে, কারণ বহিরঙ্গীয় পোশাক পরিচ্ছদ দেখে মানুষকে কিন্তু মাপা যায় না এই মানুষটা কত উন্নত মানুষ। আর এই পোশাকগুলো এক একটা গুরুর দেওয়া, এক একটা পরিবার, ধর্মীয় আমাদের যে মতপথ, তিলকেরও তো অনেক রকমের পার্থক্য আছে, আছে না? কি গোসাই আছে কি না? আপনি হচ্ছে কোন পরিবার? ওই যে গদাধর পরিবার, দেখছেন? আর কেউ জিজ্ঞেস করবো আপনি কোন পরিবার? নিত্যানন্দ পরিবার, তাই তো? দেখেছেন? তাতে কি আছে? তার মানে ওই পরিবার থেকেই গুরু পরম্পরায় সাধন পদ্ধতিটা এসেছে। আমরা জানবো একজনকে তো, তাহলে একে অপরকে তো আমাদের হিংসা করাও উচিত না।
উচিত কি? তবে আমরা কখনো ব্যভিচারকে সনাতন ধর্মে স্বীকৃতি দেয় না। ব্যভিচার মুক্ত হতে বলে, শুদ্ধাচারী হও, সত্যি সত্যি মনে প্রাণে বিশুদ্ধ হও। কেউ টাই বেঁধে চাকরি বাকরিও করতে পারে, সে কোনোদিন তিলক পরে না, কিন্তু সেও বাক্যসিদ্ধ মহাপুরুষ হতে পারে। তার প্রমাণ দিয়ে গেছেন তো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, কোনোদিন তো কোনো পোশাক পরেনি, এই জামোস, আরে বাবা, আরে বাবা। আর চুলের কায়দা কি দেখলি মনে হয় মিলিটারি ম্যান, ঠিক না? উনি তারাপীঠে যখন গেছিলেন, তখনকার তারাপীঠে যে খ্যাপা ছিলেন, ল্যাংটা খ্যাপা, উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার তো ধুতি পাঞ্জাবি পরা, মোষ দাগড়াই মোষ চুল, উনি সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। শিষ্যেরা তখন ভাবছে কোথার থেকে কোন সংসারী মানুষ আসলো আর এইভাবে প্রণাম করছে। তখন বলল, তোমরা একে চেনো না, আমি জানি, আমি তো এবার সাধনা করে সাধু হয়েছি, আর এই মানুষটা অনেক জন্মের আগের থেকেই সাধনায় সিদ্ধি লাভ করেছেন, নাম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এই জন্যে পোশাক দেখেই ভাববেন না ও গামছা পরা, ও এইরকম ভাবে চলছে, তিলক টিলক কাটে না, মালা নাই, কিন্তু তার আভ্যন্তরীণ সাধনায় সে কতটা উন্নত সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন না যথাযথ। এই জন্য কোনো মানুষকেই আপনারা হিংসা করবেন না, ছোট ভাববেন না। সনাতনীরা আমরা সবাই এক, কালকেও বলেছি, আজকেও বলছি। তাহলে আমি একটা গান দিয়ে আরম্ভ করছি, তারপরে ওর জবাব দিচ্ছি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হারাবি পরম ধনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। ও পাখি রে, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। আরে কথায় কান্দিস না পাখি, আরে কথায় কান্দিস না পাখি, আরে কথায় কান্দিস না পাখি, হারাবি পরম ধনে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা বলার জায়গা যার যার দেহের মধ্যে যে নিকুঞ্জ বন, সেখানে সাধন ভজন অতি গোপনে। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, চলরে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে। আর একটু সাউন্ড দাও বড় বক্স। জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। আমরা যে বহিরঙ্গীয় পোশাক পরি ভক্ত ভক্তা নরনারী, এটাকে মনকে একটা সাপোর্ট দেবার জন্য, একটা মালা নেওয়া, তিলক নেওয়া, গেরুয়া পরা,
আবার এমন মানুষও আছে এইসব বেশ ধরে কুকর্ম করছে, আছে না? তাহলে মূল সাধন ভজন হচ্ছে যার যার হৃদয়ে, হৃদি নিকুঞ্জ কাননে সাধনার সোপানে মনের পবিত্রতা এনে প্রেম ও ভক্তি ফুলে তাকে অর্ঘ্য দেওয়া। তাই আমার গান, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেতে আছে বিষয়ের বৃক্ষ, ঘুরেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, ও সেই বনেতে আছে বিষয়ের বৃক্ষ, ঘুরেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, ও তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য। রক্ষা করে গুরু বাক্য, চল না অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল, সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে, রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে নয়নের জল। ধরে তাদের গোপনে, মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অধম অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব। আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। ও শিনির যে ভাব, এই যে মতুয়ার বৈষ্ণব, দেখবেন চারিদিকে কলরব। বৈষ্ণবরা মনে মনে চিন্তা করে ওরা মনে হয় আলাদা ভাবের ভিতরে সাধন ভজন করে। আবার মতুয়া গোসাইরা আছে, ওরাও বৈষ্ণবদের অনেকে মানতে পারে না। এর মূল ব্যাধি হচ্ছে আসল তত্ত্ব ওরা জানে না। শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন ঠিক কর বৃন্দাবনে, যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত প্রেমের রস আস্বাদন করেছিলেন শ্রীকৃষ্ণ।
সেই রস আস্বাদন করতে গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ হেরে গেছিলেন। কারণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়ে আপনারা দেখেছেন কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চলিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন মোহন। তাই এই রাধা প্রেম আস্বাদিতে ভাবিয়ে আপন চিতে রাধার ভাব কান্তি বিলাস নিজে করিয়া গ্রহণ, সেই প্রেম প্রচারিতে অবতীর্ণ হয়েছিলেন নদিয়াতে, হয়েছিলেন শচীর নন্দন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসন সভক্তি। মূল বিষয়টা বুঝতে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। অকুলে তরাও কারো, অকুলে তরাও কারো, কারো বা তোমাও জলে। দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা হলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা হলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা সাথী হারা, হারানো সাথী চিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে। কেন বা সাথী হারা, হারানো সাথী চিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, দুঃখ তার বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো বা আধা রাতে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো বা আধা রাতে। রসিকা নাইয়ে সাথী, রসিকা নাইয়ে সাথী, জলম্ভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্ব ভয়েত্রাতা জীবনন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন। ভক্ত ভক্তের চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন।
এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, আমি দাঁড়াইয়া সভা পাশ। শিষ্য মুকুন্দ দাসের ভূমিকা যে করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণদাস কবিরাজ, তিনি থানার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধেই জনা আমি এক এক করে করি উত্থাপন। যখন ওই চৈতন্য চৈতামৃত পড়ি রে ভাই, তার মধ্যে যা যা আমি পাই মিথ্যা নয় মোট বচন। দেখুন, রায় রামানন্দর সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়, দশবিধ আকারে বসে শুনুন নারী নরে গোপনে এইভাবে কিন্তু ওই কথা আলোচনা হয়। তা কিভাবে হয়েছিল আমার একটু বলা ভালো, একটু তুলে ধরবো ধর্মরাজ সভায়। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সদন্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে উহ আজ্য আগু কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মর্পণ এই শব্দসার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ এই শব্দসার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে উত্তম আগু কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ উত্তম আগু কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে উত্তম উত্তম আগু কহ আর, রায় কহে ইহার পিছে পুছে হেন জনে, না জানি এমন মানুষ আছয় ভুবনে। তার মধ্যে রাধা প্রেম শ্রদ্ধা শিরোমণি। প্রভু কহে কৃপা করি কহ রায় আগু কিছু শুনি। বসে শুনুন নারী নরে এইভাবে দশবিধ আকারে এমনি ভাবে কিন্তু সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সঙ্গে রায় রামানন্দ করে, মিথ্যা কথা নয়, তাই তো? তাহলে সেখানে কিন্তু কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দেয়, আমরা কিন্তু পেলাম পরিচয়, তাই তো? আবার একই গ্রন্থে বসে শুনুন ভক্তবৃন্দে কি বলে, কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই নাই নাই। এদিকে বলে কান্তা প্রেম শ্রেষ্ঠ রে ভাই, তাতেও মাথা ঝুল দেয়, ঠিক কান্তা প্রেমী শ্রেষ্ঠ হয়। আবার একই জায়গায় বলে কি, কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই নাই নাই। তাহলে একই গ্রন্থে দুই রকম কথা ভাই, কি খারাপ কইছি? তা একদিকে হরিনাম আর একদিকে সে কান্তা প্রেম। তা আমি তো এইখানে সমস্যায় পড়ে যাই, সেই বুঝার শক্তি তো আমার মধ্যে বাবা নাই। তাই যেখানে যেখানে বুঝতে পারি নাই, তোমার কাছে মিনতি জানাই, সেই জায়গায় আমি বুঝতে চাই, আর অন্য কিছু না। তবে আমার কথার মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে, বাবা যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, বারে বারে ক্ষমা চাই তোমার রাঙ্গা পায়, কারণ আমি শিষ্য, তাই নয়? গুরুদেবের সঙ্গে আলোচনা বসে শুনুন সুধী জোনা। গুরুদেব তো সহজ কথা নয়, কোন সময় কোনভাবে দাঁড়িয়ে বলি সভায় আমি কোনভাবে কোন কথা বেরোই যায়, তারপরে দোষ পড়ে গায়ে, দোষ এড়ানোর দায়, তাই নয়? গুরুদেবের সঙ্গে আলোচনা বসে শুনুন সুধী জোনা।
এখানে কথা হিসেব করে বলতে হবে, তার মধ্যে দিয়ে যদি অপরাধ হয়ে যায়। তাই জন্যে যে বাবা কান্তা প্রেম আর একদিক দিয়ে হরিনাম, তাই কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না হরিনাম শ্রেষ্ঠ হবে? এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হবে বাবা তুমি আবার কথা নিয়ে যাবে, এরপরেই শুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। কারণ কান্তা প্রেম যা তার মধ্যে আমি পাই, খুলে বলি সবার ঠাই, আমি একবার কান্তা প্রেম করতে যাই, খুলে বলি আপনাদের কাছাকাছি যখন কান্তা প্রেম করতে গেছি আর আমার বউ ঠিক পায়, অমনি খুন্তি নিয়ে তাড়ায়, কয় তোমার কান্তা প্রেম ছুটবো আজকে, তোমার কপালে হবে খুন্তির বাড়ি। দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তাহলে এই তো স্বভাব। তাহলে একদিকে কান্তা প্রেম আর একদিকে হরিনাম, জীবে কিভাবে পাবে হরিনাম? কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না হরিনাম শ্রেষ্ঠ হবে, এর পরিশুদ্ধ জবাব তুমি আমার কাছে দিয়ে যাবে। এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কই, আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি? সর্বশাস্ত্র গ্রন্থ মতে বসে শুনুন সৌধি সতে, আমি যা পাই ভগবানের শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই, নাই, নাই। বেদে কি বলছে? স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। তাহলে বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা, আমি বলি সবারে হেতা। যখন পড়ি ওই গীতার বাটা, সেখানেও আমি ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই। কেমন? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান কি বলছে? ন তুমাং সক্কশে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৌশ্বর্যরূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্ধতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নিসূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধান্ত মলন্ত বীর্য মলন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলছেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি ময়ি সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাং ধ্যান্ত পাশতে তেসাং মহন মৃত্যু সংসারাত ভবামি নচিরাত পর্থ মর্যাবেশিত চেত সম। যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। কি তাই নয়? তাহলে গীতার মধ্যে আমরা বেদে কি পাই? স্রষ্টাই শ্রেষ্ঠ, তাই তো? গীতায় বলেছে আমার উপরে কেউ নাই, আমার করো ভজন ও পূজন, তাই নয়? তাহলে গীতায় পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেউ নাই, নাই, নাই। ভাগবতে কি পাই? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এর বলা লাগে? কি বলবো, সবার পুরো ভাগে। তাহলে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত বসে শুনুন, শুধুই সব একই সিদ্ধান্ত পাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই, নাই, নাই। এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দ খানা যখন অধ্যয়ন করি রে ভাই, কারণ সর্বশাস্ত্র গ্রন্থ দিয়েছে একই সিদ্ধান্ত, একমাত্র কৃষ্ণই শ্রেষ্ঠ। এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দ যখনই যায় কি ভাই?
কিশোরীর দাস ময়ীপ্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার চমৎকার। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে বৈশে শুনুন সুধী সতে আমরা শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই, কিন্তু জয়দেবের লেখা গোবিন্দে যখন যাই সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। যিনি সর্বকারণের কারণ, যিনি সর্বে সর্বা, আমি বলি সবাপাস, তিনি আজ হয়ে গেছে রাধা রানীর চরণের দাস। আমি বলি সবার সদন, রাধা রানীর চরণ মস্তকে করেছে ধারণ, যিনি আমার সর্বকারণের কারণ। কথা মিথ্যা নয়। তাহলে এখন আমি আসতে ওখানে কি বলবো আপনাদের কাছে, উনি পাপড় কিনতেছে, পাপড় খাবে। ওরে কপাল রে। বসে শুনুন সুধী জনা ভগবানের আলোচনা, তার মধ্যে পাপড় খাওয়ার কথা মনে পড়ে কোন সময়, ঠিক না? আর যদিও না বিক্রি করে উনি করবে কি? আমি অভিশাপ করলাম যত পাপড় আছে আজকে যেন বিক্রি হয়ে যায় আর কয়েক মিনিটের মধ্যে, কি যাতে পাপড়ে গন্ডগোল না বাঁধায়। কি খারাপ করছে? পাপড়ে ভাজা ভাজা করে ফেললো, উনিও বিক্রি করে ভাজা ভাজা হয়েছে, যে খাবে সেও ভাজা ভাজা হবে, তারপরে গ্যাসে ঠেলাই দেবে, তারপরে কি দাদা খারাপ করেছে? হ্যাঁ, ও কোনোদিন আমি না খাইয়ে পারলাম না। যাই হোক, তাহলে সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে আমি বলি সভাতে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই। তা এখন কি এই সর্বশাস্ত্র গ্রন্থ এইগুলো মানব, না জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করব? কোন পথে যাব? তাহলে প্রশ্ন, রাধা শ্রেষ্ঠ হবে না কৃষ্ণ শ্রেষ্ঠ হবে, এর জবাব দিয়ে আজকে যাবে বাবা। আমি বুঝতে পারতেছি না, আমার মাথা ঘুরছে আবার কি, তাই নয়? পরিষ্কার প্রশ্ন বোঝা গেল যে জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করে চলবো, ওই লাইন ধরবো, না এদিকে সর্বশাস্ত্র গ্রন্থ যে দিয়েছে সিদ্ধান্ত সেইটি মানব? কোন দিকে যাব? গুরুদেব ভাবতিস এটা উঠোইছে কি দেয়। তাই হলো, দাঁড়িয়ে বলি সবার ঠাই আর একখানা প্রশ্ন করি যায় যখন বাবাকে কাছে পাই। কি দাঁড়িয়ে বলি সবার ঠাই, নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে এলো বিচরণ। একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। আমরা জীব এখন কোন পদ ভালোবাসি? এই জীব কোন পথ করিবে গ্রহণ? যে পথে গেলে পরে বসে শুনুন নারী নরে ঈশ্বরের সন্ধান পাবে, কথা মিথ্যা নয়। সহজভাবে আমি বলি সভায় এবে যাতে ঈশ্বরের সন্ধান পায়। কি কোন পথে সহজে তারে পাওয়া যায়? দাঁড়িয়ে বলি সবার বরাবরই যদি মহাপ্রভুর পথ ধরি, একটা পথ, নিত্যানন্দের আর একটা পথ, আর এক মত। কি মহাপ্রভু প্রথম বিবাহ করলো, সাপে কেটে মারা গেল, তারপরে আবার বিবাহ করলো, তারপরে করতালে বাড়ি মারলো, বলে হরে কৃষ্ণ হরে, একেবারে সংসার ছেড়ে চলে গেল। তাহলে যদি মহাপ্রভুর পথ ধরেই খুলে বলি সবার বরাবরই প্রথম বিবাহ করব, বউ যদি কোনো প্রকারে না মরে তাহলে মশারির ভিতরে কালকে উঠো সব ঢুকিয়ে দেব, ওই ডেরে সবল দিয়ে মারবে, তারপরে আবার বিয়ে করব, করতাল ধরবো, হরে কৃষ্ণ কয়ে সংসার ছাড়িয়ে চলে যাব। কি খারাপ কইছি? আর যদি নিত্যানন্দের পথ ধরেই খুলে বলি সবার বরাবরই, দেখে নিয়ে আর এক কল, দাঁড়িয়ে বলি সভাতল, দুই দুটো বিবাহ করলো, আমি বলি সভাতল, 8টি সন্তান জন্মালো, তারপরেও নবদ্বীপে গেলে কি বলে? নবদ্বীপে গেলে কি বলে? জয় নিতাই। কি দেব পরিচয়? সেখানে নিতাইয়ের জয় দেয়। তাহলে এই যে দুটো পথ পাওয়া গেল, বাবা আমার কাছে খুলে বলো কোন পথে জীব তাড়াতাড়ি তাকে পায়, কোন পথ শ্রেষ্ঠ হবে, সেই পথ জীব অনুসরণ করবে, সেই পথে চলবে। বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পায়।
আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আমি আবার বারে বারে প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়, সব ভুল ক্ষমা করিয়ে জায়গা দেব দিও তোমার পদ পরে, এই নিবেদন বারে বারে জানাই পায়, তাই নয়? তাহলে প্রশ্ন করেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, আমি কিন্তু একেবারে ভালো প্রশ্ন করছি, তবে তুমি যেন বেয়া দিয়ে চলে যাই না। কি বলবো আপনাদের কাছে, গল্প একটা মনে পড়ে গেছে। কারণ পেটের মধ্যে বুট বুট নিয়ে চলে যা ভালো না, দাস তৈরি নামি যাক যাই কভালে হবে কি। একজন মানুষের কাছ থেকে শুধু টাকা দান নেয়, একজনের কাছ থেকে 2 লাখ 5 লাখ 7 লাখ, তা যার কাছ থেকে টাকা নেয় তার কাছে আর যায় না, দেখাও করে না। তার শেষে যার কাছ থেকে টাকা নিয়েছে 10 লাখ, কবে দিবা? 1 মাস পরে। 1 মাস পরে যেই বাড়ি গেছে, আমার টাকা দাও, কই দাদা এ মাসের অবস্থা বেশি একটা ভালো না, সামনের মাসে আসবা আমি তোমার টাকা দিয়ে দেব। আবার সামনের মাসে আসছে, টাকা দেয় না, বাড়ি পাই না। 6 মাস ধরে ওই লোকটা ভাবছে তো টাকা দেওয়ার কোনো ভাব নাই, কোনো লক্ষণ নাই। ওই লোকটা কি করছে, কোর্টে কেস করে দিয়েছে, মামলা হয়ে গেছে। নোটিশ যখন এসছে, ওই যখন হাতে পাইছে কাপ উঠছে, ওই নোটিশ নিয়ে এক উকিলের কাছে গেছে, বলছে স্যার কি এই যে নোটিশ। বলছে তুমি টাকা ধার নিয়েছিলে? বলে হ্যাঁ নিয়েছি। ও কি দেওয়ার ইচ্ছে আছে? কই দেওয়ার ইচ্ছে থাকলে কি আর আপনার কাছে আসি? ওরে কপাল রে। কই শোনো, তোমারে বাঁচিয়ে দেবো, কথা মিথ্যা নয়, কিন্তু আমার ফি 5,000 টাকা, এটা কি দেওয়ার ইচ্ছে আছে? বলেন কি, এইটা না দিয়ে পারি? তা শোনো, তুমি ঠিক ঠিক দিন মতো উপস্থিত হবে, আমার চেম্বারে চলে যাবে, আর আমি তোমারে শিখাই দেবো, যা যা শিখেবো তাই বলবে। ঠিক আছে, ঠিক দিন মতো চলে এসছে, ওনার চেম্বারে গেছে। বলছে শোনো, তোমাকে বিপক্ষের উকিল বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তুমি কোনো প্রশ্নের জবাব মোটে দিবা না, যে প্রশ্ন করুক তুমি শুধু বলবা ব্যা, যে প্রশ্ন করুক তুমি বলবা ব্যা। কই এতে মাপ পাইয়ে যাবো? বলে তোমার 14 গোষ্ঠী মাপ পাবে, তুমি না। ঠিক আছে, আর কোনো কথা, খবরদার আর কোনো কথা বলবা না। চলে গেছে, একেবারে তিলক টিলক কাটি গেছে, ওর বাপের জন্মে তিলক নেয় না, আজকে বিচারকের সামনে ভক্ত হয়েছে, তিলক টিলক কাটিয়ে একেবারে কাপড় টাপড় পরিয়ে হাজির হয়েছে। ওখানে আবার একজন ডাকার জন্যে থাকে, নিবারণ মণ্ডল হাজির হ, গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তোমার নাম নিবারণ মণ্ডল? ব্যা। তোমার বাবার নাম? ব্যা। তোমার গ্রামের নাম? ব্যা। বিচারক বলছে ছি, মামলার চোটে আমরা বাঁচি না, কোথার থেকে পাগল ছাগল ধরে নিয়ে আসছে, কথা বলতে পারে না, নিলাও কেস ডিসমিস। ও দুটির পোষা ধরিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে। উকিল তাকে তোর আমার চেম্বারে আসে না, ওদের সোজা চলে যাচ্ছে। উকিল তাকে বলছে ভাই আমার ভিটি দেবে না? ও কই আমার বেলায়ও কই মাত্র দেখেন 10 লক্ষ টাকা যদি ব্যয় চলে যায়, তা আপনার তো মাত্র 5,000 ব্যয় দেয়া লাগে, তবুও দিলাম ব্যয়। এখন বাড়ি যেই গেছে, ওর বউ জিজ্ঞেস করছে আচ্ছা তোমার কেসের কি হয়েছে, ডিসমিস হয়েছে? কই ব্যা। ওর বউ কই ক্যা এ কি? কই তুমি বাঁচলে কি করে? কই ব্যা। ওর বউ দৌড়াইছে সেই উকিলের কাছে, গিয়ে বলছে ভাই কি তোমার 5,000 টাকা দাবি, 15,000 টাকা দেবো, কথা দাও আমার স্বামীর ব্যয়টা ফিরেই দাও। ও জন ওর ব্যয় কয় না। এই জন্যে চরণ ধরে করি মানা, কেননা ঘুমের গড় কয় ব্যয় কি, এই জন্য চরণ ধরে করি মানা। বাবা আবার জবাব দিতে এসে তুমি যেন ব্যয়টা দিয়ে চলে যাবে নাকি, ইয়ার পরিষ্কার কথা। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে, এইবার করি একখানা গানের আয়োজন।
আছেন যত বিক্ষশ্রতা পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় ওরে কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে বেথি তোয়া মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারায় প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, সরকার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সে অনন্তর প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছ তারে জানতে, কে পেরেছো তারি তোমরা কে জানতে, পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের সার। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, ও আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি পান্থ, অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যে ভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানী জন। একবার বলে কান্তা প্রেমের ঊর্ধ্বে কিছু নাই, কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব আমরা বুঝি পাই।
আবার বলে হরিনাম শ্রেষ্ঠ, তাই আমরা পাই। ভালো করে বুঝাইলাম সভ্য সবার ঠাই। এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সভা মাঝে তুমি খুলে কবে। কান্তা প্রেম শ্রেষ্ঠ না, হরিনাম শ্রেষ্ঠ হয়, এই কথা বুঝাইবে একাব্য সভায়। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চয়। সর্বশাস্ত্রে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠই আমরা পাই, তাহার উপরে জগতে আর তো কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ করি অধ্যয়ন, রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই সেখানে বলত। এই রাধা বড় না কৃষ্ণ বড় আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। দুইয়ের মধ্যে কোন জনে গত শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সভা মাঝে তুমি খুলে কবে। নিতাই গৌর দুটি ভাই জগতে যে এলো, হরিনাম বিতরণ তারা করতে বাধ্য ছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই পথ সাধারণ জীব গ্রহণ করিবে। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসবে, তার অভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাই এলয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। ওই গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। গুরু যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলে তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে নাচেন আমার যত ভক্তগণ, বন্দনা করে যায় সবার চরণ ধুলি দেবেন আমার শিরে। এদিকে নাচেন আমার বাতনি যা করে যায় সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু পিতে বদল